এখন থেকে পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য স্টুডিওতে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। কারণ আপনার ফোনে থাকা যে কোনো ছবিকেই এআই এর সাহায্যে বানিয়ে নিতে পারেন একদম প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি। এমনকি যে কোনো ধরনের পছন্দের পোশাকও আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার ছবিতে। তাই চলুন দেখে আসি কিভাবে শুধুমাত্র এক ক্লিকেই কাজটি আপনি নিজেই করে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ডিয়ার ভিউয়ার্স, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো যে কোনো ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য শুরুতে আমাদেরকে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখে দেবেন কাটআউট ডট প্রো, এই লেখাটাই লিখে দিতে হবে। তো এটা লিখে দেওয়ার পর আপনারা সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন দেখাবে। তো এখান থেকে দেখেন 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন লগ ইন অ্যান্ড সাইন আপ লেখা আছে, তো এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে গুগল দেখাবে। এখান থেকে আমি একটি জিমেল সিলেক্ট করছিলাম। তো এই গুগলের উপর আপনারা ক্লিক করে দিলে আপনাদের ফোনে থাকা জিমেলগুলো শো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন। জিমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পর এখানে দেখেন সলিউশন নামে একটি অপশন আছে, এইটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর দেখেন আইডি ফটো মেকার, এইটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচে গেলে আপনারা এরকম কয়েকটি ছবি দেখতে পারবেন। তো এখান থেকে ছবিগুলোর উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপলোড ইমেজ নামে একটি অপশন আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফোনের গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনাদের যে ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম। ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে একটু অপেক্ষা করলেই আপনাদের সামনে রেজাল্ট চলে আসবে। তো দেখেন আমার আপলোড করা ইমেজটাকে তারা এরকমভাবে তৈরি করে দিয়েছে, পাসপোর্ট সাইজের করে দিয়েছে। তো এখান থেকে দেখেন আমার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু সাদা কালার আছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো কালার আছে, আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন অথবা নিজেও কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে ক্লিক করে। তো আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে কালার সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখেন আপনাদের ছবিতে যে কোনো ধরনের পোশাক অ্যাড করার জন্য আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো ড্রেস পেয়ে যাবেন। এখানে ছেলেদের পোশাক পেয়ে যাবেন, মেয়েদের পোশাক পেয়ে যাবেন, এমনকি বাচ্চাদের পর্যন্ত পোশাক এখানে আছে। আপনারা চাইলে যে কোনো পোশাক এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটি পোশাক অ্যাড করে দেখাই। তো আমি ধরেন এটার উপর ক্লিক করে দিলাম। তো পোশাকটির উপর ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু আপনাদের ছবিতে সেটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমার ছবিতে কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের পোশাক অ্যাড করে নিতে পারেন। তারপর এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন আপনারা চাইলে যে কোনো সাইজের ছবি এখান থেকে নিতে পারেন। তো এটার উপর যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনারা সাইজটাকে ছোট বড় করতে পারবেন। তো দেখেন এখন কিন্তু আমাদের ছবির সাইজটা আর একটু বড় হয়ে গেছে। তারপর এখানে দেখেন পেপার সাইজ, এটার উপর আপনারা যদি ক্লিক করে দেন এখানে আপনারা অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন, মানে আপনারা এখান থেকে অনেকগুলো ছবি একসাথে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখান থেকে দেখেন 4টি ছবি একসাথে নিতে পারতেছি, 9টি ছবি একসাথে নিতে পারতেছি। তো এখানে অনেকগুলো ছবি আপনি একসাথে এক পেপারের মাঝে নিতে পারবেন। তো আমি এখান থেকে 9টি ছবি একসাথে ডাউনলোড করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু একসাথে 9টি ছবি কত সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট হয়ে গেছে। তো এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড ইউজিতে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা যদি এখান থেকে অরিজিনাল ছবিটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করলেই আপনাদের অরিজিনাল ছবিটা দেখতে পারবেন। তারপর রিজাল্টে ক্লিক করলে আবারও আপনাদের তৈরি করা ছবিটা দেখতে পারবেন। তো দেখেন আমার কীরকম ছবি থেকে কি একটি ছবি তৈরি হয়েছে, কত সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে আমরা তৈরি করে নিতে পারছি। এখান থেকে দেখেন পিএনজি এবং জিপিজি দুইটি ফরম্যাট আছে, আপনারা চাইলে যে কোনো ফরম্যাটে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো যেটা আছে সেটাই সিলেক্ট করে রাখলাম।
তো এখান থেকে আপনারা ছবিটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড এইচডি, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর করে আমাদের ছবিটা পাসপোর্ট সাইজে জেনারেট হয়ে গেছে। সো গাইস, এইভাবে আপনারা এআই এর সাহায্যে যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।